হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা চন্দ্রমল্লিকা জায়েন্ট ভ্যারাইটির কাটিংগুলোকে প্রথম প্রতিস্থাপন করব। প্রথমে কিভাবে প্রতিস্থাপন করব, এর মাটি কীরকম হবে, সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। এটা আমার জায়েন্ট চন্দ্রমল্লিকার কাটিং। আমি নিজে মাদার গাছ থেকে কাটিংগুলো করে রেখেছিলাম 10-15 দিন আগে। রুট চলে এসেছে, এবার আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করব। চলুন প্রথমে এর মাটি দেখে নেই কী করব। প্রথমে আমরা গাছগুলোকে ছোট 2 ইঞ্চির পটে বসাবো, তাই মাটি হবে একদম প্লেন, মাটিতে কিছু নেই। মাটি শুকনো একদম মাটি দেখতে পাচ্ছেন, বেলে দোআঁশ মাটি, আর কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের বদলে আপনি গোবর সার বা পুরানো পাতা পচা সারও নিয়ে নিতে পারেন। এই ভার্মি কম্পোস্ট নিলে একদম সুন্দর, মানে একদম ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্টটা নেবেন। কারণ বাজারে বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু অনেকটাই ভেজাল থাকে এবং তাতে ইউরিয়া মেশানো থাকে, গাছ কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তাই ভার্মি কম্পোস্ট কিনলে দেখে নেবেন, প্যাকেটের ভার্মি কম্পোস্টগুলো নিয়ে নেবেন। আর যদি শুকনো গোবর সার থাকে পুরাতন, মিনিমাম 1 বছরের পুরাতন, তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারেন। আপনি মাটি নেবেন 70% আর ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট নেবেন আপনি 30%। এটা দিয়ে মাটি করবেন। এই জাস্ট এই মাটি তৈরি হয়ে গেল। এরপর আমরা কি করব, এই মাটিতে জাস্ট একটুখানি আমরা সিঙ্গেল সুপার ফসফেট দেবো। সিঙ্গেল সুপার ফসফেট দিলে রুটের ডেভেলপ খুব তাড়াতাড়ি হবে, তাই অবশ্যই আমি সিঙ্গেল সুপার ফসফেট এতে দিয়ে দেবো। তবে সিঙ্গেল সুপার ফসফেট কীরকম দেবো দেখুন, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। ওরা জাস্ট এই 1 চিমটে, এরকম 3 আঙুল 1 চিমটে নিয়ে জাস্ট একটু দিয়ে দিলাম। এটাই যথেষ্ট 2-3টে টবের জন্য। যতগুলো টবে হবে ততগুলো টবের জন্য এটাই কিন্তু যথেষ্ট। এইটুকুই, বেশি দেবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে, ছোট গাছ টানতে পারবে না। এটা অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে। এটা হয়ে গেল একদম সিম্পল মাটি তৈরি। এরপর আসি আমরা টব নির্বাচন। এই যে 2 ইঞ্চের পট, যেগুলো আমরা ফুল গাছ কিনে আনার পর এইসব টবগুলো থাকে, এগুলো ফেলবেন না, রেখে দেবেন। আর যদি এরকম 2 ইঞ্চের টব না থাকে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের চায়ের কাপ ব্যবহার করতে পারেন। চায়ের কাপগুলোর পেছন দিকে একটু ছিদ্র করে নেবেন। চা বা কফির যে কাপগুলো হয় 60 ml এর কাপ নেবেন, থার্মোকলের, খুব ভালো হবে। এটাও কিন্তু 2 ইঞ্চিরই মতো প্রায়, আপনি এটাও ব্যবহার করতে পারেন যদি এগুলো না থাকে। আমার কাছে এই দুটোই আছে, আমি দুটোই মিক্সড করে ব্যবহার করব। এটা হচ্ছে 2 ইঞ্চি পটের জন্য। এই গেল আমাদের টব নির্বাচন এবং মাটি। এবার চলুন কীভাবে প্রতিস্থাপন করছি দেখে নেওয়া যাক। প্রথমে যেই চারাটাকে আমি নির্বাচন করব সেটা হচ্ছে এই চারাটা। এই চারাটাকে আমরা কী করব, যে কোনো চামচ বা যে কোনো একটা কাঠি দিয়ে নিচে এভাবে একটু হালকা পেস্ট করে আমরা তুলে নেব। দেখুন চারাটা উঠে এলো, চারাটা উঠে এলো, শিকড়ও বেরিয়ে পড়ছে। এই শিকড়ই যথেষ্ট, কাটা কাটা শিকড় থাকলে যথেষ্ট। জাস্ট একটু আমরা কী করব, ধুয়ে নেব। ধুয়ে নিলাম, শিকড় দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছে, এই শিকড় দেখা যাচ্ছে, সরু সরু শিকড়। এবার আমরা কী করবো, 2 ইঞ্চির পটে আমরা জাস্ট এটাকে প্রতিস্থাপন করে দেবো। দেখুন এই নিলাম টব, 2 ইঞ্চির টব নিলাম, নিয়ে জাস্ট একটু মাটি দিয়ে আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করে দেবো। ঠিক মাঝ বরাবর বসাবো, মাঝ বরাবর বসিয়ে বাকি মাটি দিয়ে আমরা এভাবে বসিয়ে দেবো। হয়ে গেল। এভাবে আপনারা প্রতিস্থাপন করে দেবেন। প্রত্যেকটা গাছকে এইভাবে আপনারা প্রতিস্থাপন করে দিন, দেখবেন খুব সুন্দরভাবে গাছটা কিন্তু ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, অল্প 2-4টে রুট বেরোলে অসুবিধা নেই। আস্তে আস্তে আমরা খাবার দিয়ে গাছটাকে কিন্তু তুলে নেবো, কোনো ধরনের অসুবিধা হবে না। এটা কিন্তু খুবই একটা সহজ সরল পদ্ধতি, এই পদ্ধতিটা গাছ করেন। আর এই গাছ অর্থাৎ জায়েন্ট চন্দ্রমল্লিকা লাগানোর সঠিক সময় হচ্ছে এই আগস্ট মাসের ফার্স্ট উইক। আগস্ট মাসের ফার্স্ট উইকে এই গাছ লাগালে কিন্তু আপনারা ফুলের কোয়ালিটি খুব ভালো পাবেন এবং ফুলের পরিমাপও খুব সুন্দর হবে। তো অবশ্যই এই পদ্ধতিতে গাছগুলোকে প্রতিস্থাপন করুন। জল আমরা স্প্রে করে এতে দেবো, বা আপনি জল এভাবে হাত দিয়ে ছিটা দিয়েও জল দিয়ে দিতে পারেন। অতিরিক্ত জল দেবেন না, কারণ 3-4 দিন এটাকে আমরা শেডে রাখবো, তারপরে আমরা মোটামুটি সেমি শেডে এটাকে আনবো। তবে জায়েন্ট চন্দ্রমল্লিকা বৃষ্টির জল পছন্দ করে না, লাগলেই মারা যাবে। তাই এমন জায়গায় রাখবেন যেখানে সানলাইট আসে কিন্তু বৃষ্টির জল না পাই, এটা অবশ্যই ফলো রাখতে হবে। আর মাঝে মধ্যে আমরা কীটনাশক তো স্প্রে করবই, সেই নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো। আপাতত আজকের প্রতিস্থাপনের ভিডিও নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, জায়েন্ট চন্দ্রমল্লিকা কীভাবে প্রতিস্থাপন করবেন সেই নিয়ে আজকের ভিডিও ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।